আমাদের আলোচিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন আমাদের সার্ভিস অবশ্যই গানি সাহেব। জনাব, আপনার নামটা একটু বলবেন। করোনা বৈদ্য। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে আপনি অফিস সভাপতি হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। না, ভালো লাগছে। আমি প্রায় 2 বছর 2.5 বছর ধরে এখানে আছি। আচ্ছা, আমাদের কিছু সমস্যা আছে। আমাদের যেমন বন্যা প্রতি বছর আমাদেরকে একটু সমস্যা করে, এটা প্রতি বছরই একটা বন্যায় সমস্যা করে। আর যতটুকু আছে মোটামুটি ভালো আছে। হ্যাঁ, এখানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের মূল দলিল লেখক কতজন আছে টোটাল? এলাকা মূল বর্তমানে আছে 29 জন আছে। 29 জন। এদের সাথে কি আবার সহকারী আছেন? না, না, ওদের কোনো সরকারি সহকারী নেই। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি একটু কথা বলি। ভাইজান, আপনার নামটা একটু বলবেন। জি, ধন্যবাদ। আমি বাবর মোহরার হিসাবে এই বিষয়ে কর্তৃত্ব আছে। হ্যাঁ, তো বিগত আন্দোলনে আমাদের কিছু ক্ষতি হয়েছে। আমাদের চ্যাপ্টার রুম দরজা জানালা ভাঙা হয়েছে, কিছু কাগজপত্রও আমাদের পুরানো হয়েছে। যদিও দলিলপত্র যেগুলো আছে এগুলো সংরক্ষিত আছে, এগুলো বড় ধরনের কোনো ক্ষতি হয়। তো আমরা চাচ্ছি আর কি নতুন সরকারের কাছে রাইট। যে প্রথমে আমাদের সমস্যা হলো গিয়ে আমাদের তো অবশ্যই এই বিল্ডিংটা অনেক পুরাতন। হ্যাঁ, একটা ফ্যান ওই উপর থেকে সহকারী সাহেবের উপরে পড়ছিল, যদিও বাক্যক্রমে উনি আসছিলেন না আর কি, বাঁচাইছে। আর পুরো একটা ড্যাম্প হয়ে গেছে। একটা ক্যালকুলেটার আমরা 1 মাসের উপরে ব্যবহার করতে পারি। আমাদের এই বিল্ডিংটা সংস্কারের দরকার। আর ব্যক্তিগতভাবে আমাদের অনেক চাওয়া পাওয়া সরকারের কাছে। যেমন আমরা 15,000 টাকা বেতন পাই। এই টাকা দিয়ে সিলেট থেকে আসা যাওয়া, গাড়ি ভাড়া, এগুলো আসলে কোনোভাবে সম্ভব হয় না। রাইট, এক্স্যাক্টলি। তো আমরা চাই আমরা সৎভাবে বেঁচে থাকার একটা সুযোগ চাই আর কি। আর ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলুন। এরপরে আমাদের নকলনবী যারা আছেন তারা একেবারে ওই যে নকলনবী যারা বোনেরা আছেন একেবারে মানবতার জীবন তারা পালন করেন। 30 টাকা পৃষ্ঠা হিসাবে তারা 10-12 পৃষ্ঠা লেখেন। এই টাকা দিয়ে কোনো মতেই তাদের চলে না। তো আমরা চাই তাদেরও যেন স্থায়ীকরণের বিষয়টা নিশ্চিত করা হয়। এটাই আমাদের চাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা চ্যানেলে তুলে ধরেছেন তার ধারাবাহিকতা রক্ষাকর্ত জিনিস জানতে চাচ্ছি।